মানবাধিকার দিবস সফল হোক কুমিল্লা মহানগর মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক বিশ্ব মানবাধিকার যখন থেকে মানবাধিকার প্রতিষ্ঠা হয় তখন থেকে আমরা আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছি এই মানবাধিকার বিষয়ে কাজ করে যাচ্ছি আমরা মানবাধিকার পুরো প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের এই 54 বছর বয়সে যারা এই দেশের শাসক হয়ে আসছেন তারা বারবারই মানবতা লুণ্ঠন করেন, তাদের দ্বারাই বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়। সে কারণেই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, সরকারকে মেসেজ দিতে চাচ্ছি যে এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা চাই না আর কখনো মানবাধিকার লঙ্ঘিত হোক। আমরা চাই প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে বাক স্বাধীনতা থাকবে, তার অধিকার ফিরে পাবে, তার ন্যায্য পাওনা ফিরে পাবে, তার যে কর্মস্থলে থাকে সে ওই জায়গা থেকে তার সর্বোচ্চটুকুন দিয়ে তার অধিকার ফিরে নিয়ে আসবে। এবং আমরা মানবাধিকার প্রেমী হিসেবে আমরা প্রত্যেকটা মানুষের কল্যাণ কামনা করি। আমরা এই আজকের এই মেসেজ মধ্যে দিয়ে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা অচিরেই 24 পরবর্তী বাংলাদেশে আর যেন কোনো গুম, কোনো খুন, কোনো সুশীল অথবা কোনো বিশেষ ব্যক্তিবর্গ অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের সাধারণ খেটে খাওয়া মানুষের সহ টোটাল সকল মানুষের যেন অধিকারটুকু সংরক্ষণ থাকে। আমরা সেই মেসেজটুকু আপনাদের মাধ্যমে সরকারকে সকল মানুষের জন্য মানবাধিকার সুনিশ্চিত হোক। আমরা জানি নবাব ফয়জুন্নেসা মানুষের জন্য কাজ করে গেছেন এবং মানবাধিকার সুরক্ষিত রাখার জন্যই তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বেগম রোকেয়াও সেই পথে হেঁটেছেন। নারীদের অধিকার, বিশেষ করে মানবাধিকার, নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সবার অধিকার যেন সুরক্ষিত হয় আজকের দিনে এই প্রত্যাশা। এবং আমরা চাই আমাদের এই দেশে মানবাধিকার কখনোই লঙ্ঘিত না হোক, কারো উপরে দল মত নির্বিশেষে এবং মতামতের ভিন্নতা থাকলেও আমরা আমাদের মধ্যে যেন সহনশীলতা থাকে এবং সরকারও যেন মানবাধিকার সুরক্ষিত রাখে। এই বিষয়টা আমরা সরকারের প্রতি আবেদন জানাবো এবং সেই সাথে আমি সুশীল সমাজকে বলবো যে সকল ক্ষেত্রেই যেন শুধু সরকার একা পারবে না, আমাদের সবাইকেই মানবাধিকারের প্রতি সচেতন এবং দায়িত্বশীল থাকতে হবে, তাহলেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। ধারণ করার জন্য বুকের সকল শ্রেণী মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অন্তত মানবতার বাণীটা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা একটা আহ্বান রাখবো, উদারত আহ্বান রাখবো যে কুমিল্লা দক্ষিণ জেলায় আমাদের যেহেতু আঞ্চলিক বা আমাদের একটা ইউনিট, ওই ইউনিটে আমরা যারা আছি আমরা আসলে মানবাধিকার নিয়ে মানবাধিকার রক্ষা হয় বা মানবাধিকারের যেন সুরক্ষার একটা ইউনিট গঠন করতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা আসলে কাজ করছি। তো সকলের সহযোগিতা কামনা করি। বিশ্বে মানবাধিকারটা আসলে উনি আসলে যে পথগুলো আমাদেরকে দেখাইছে এগুলো আজকে হয়তো আমরা বিশ্লেষণ করি, আমরা হয়তো নানানভাবে নানান সংগঠন নানানভাবে পালন করছি মানবাধিকার দিবস হিসেবে। যাই হোক, আজকে 77তম বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে নির্যাতিত সমাজে নির্যাতিত অবহেলিত নিষ্পেষিত মানুষদের কল্যাণে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। মানুষের অধিকার আমরা 54 বছরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে মানব হিসেবে আছি, আমাদের কোনো অধিকার নাই। তো আমাদের এই অধিকারটুকু আমরা যেন ফিরে পাই, আমরা যেন ফিরিয়ে দিতে পারি, এই আঙ্গিকে আমরা কুমিল্লা দক্ষিণ জেলা সদা সর্বদা কাজ করব। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে তারও ধারাবাহিকতা বিশ্ব মানবাধিকার দিবসে এটাই বলতে চাই, সারা বিশ্বে কোনো যত নির্যাতিত নির্বিত মানুষের পক্ষে মানবাধিকার কথা বলতে পারে, এই আমাদের প্রত্যাশা থাকে। আপনারা মানবাধিকার মানুষের অধিকার আদায় আপনাদের ভূমিকা কি থাকবে? আপনাদের কার্যক্রম আমাদের ভূমিকা বরাবর ছিল। আগে যদি পাকিস্তান সরকারের সময় কিছুটা চাপ সৃষ্টি ছিল, সেই আমাদের বরাবর আমাদের এই কার্যক্রম চলছে। আমরা মানুষের পক্ষে কথা বলতে, নির্যাতিত মানুষের পক্ষে বলতে, দর্শনের বিরুদ্ধে কথা বলছি, দর্শকের বিরুদ্ধে কথা বলছি, আমরা ন্যায়ের পক্ষে কথা বলছি সবসময়। শিশুদের অধিকার নিয়ে দীর্ঘ 5 বছর ধরে আমরা কাজ করছি। হিউম্যান রাইটস এবং জেলা লিগাল এইড এবং কুমিল্লা কোর্টে আমাদের সালিসের মাধ্যমে আমাদের অনেকগুলো কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি বিচার বিভাগের সালিসের মাধ্যমে। সারা বিশ্বে কোথাও মানবাধিকার ধরেন ফিলিস্তিনি হচ্ছে, গাজা হচ্ছে, সারা বিশ্বে হচ্ছে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মানবাধিকারটা মোড় নির্ভরতা তার ধারাবাহিকতা কিছু না কিছু ভাবে সূক্ষ্ম এবং সুষ্ঠুভাবে মানবাধিকার কার্যক্রম চলে যাচ্ছে। মানবাধিকার কমিশন আমরা যে কাজ করে যে সুনাম অর্জন করেছি সারা বাংলাদেশে এটা জানা আছে। আমাদের কুমিল্লা মহানগর শাখা তিনবার স্বর্ণপদক পেয়েছে। শুধু সামাজিক এবং নীতির কথা বলে
অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে গরিব মানুষদের জন্য কাজ করে সারা বছরই আমরা যে সুনাম অর্জন করেছি এটা যেন অব্যাহত রাখতে পারি। আপনারা জানেন কুমিল্লা মানবাধিকার কমিশন ইতিমধ্যেই জুডিশিয়াল দায়রা জজ থেকে অনেক জটিল সমস্যাগুলো সমাধান করেছে। এগুলা আমরা কোর্টে বসে আমাদের আইনি প্যানেলের অ্যাডভোকেটরা আছে, ওদের সহযোগিতায় আমরা এগুলো সমাধান করে থাকি। এই কাজগুলো যেন অব্যাহতই থাকে আপনাদের সহযোগিতা কামনা করছি। মানবাধিকার দিবস আজকে, তো আমরা এই দিবসটির মাধ্যমে আমরা যে মেসেজটি দিতে চাচ্ছি, মানুষের যে অধিকার আদায়ে আমরা শুধু সরকারকে দোষ দিলে হবে না, আমাদের সাধারণ জনগণ আমরা যারা আছি আমরাও এই অধিকার নিয়ে প্রত্যেকে একজন মানব অধিকার কর্মী আমি মনে করি প্রত্যেকে সচেতন হতে হবে। আমাদের বিচার বিভাগকে আমরা এই ন্যায় বিচার পাওয়ার অধিকার এবং মৌলিক আমাদের চাহিদা, খাদ্য ভেজাল এবং আমাদের ওজনে কম দেওয়া প্রত্যেকটি কাজ থেকেই আমরা এই অধিকার বঞ্চিত হচ্ছি।